I think you are really cool and talented. I'm here to talk about very easy peasy things, and it's only for weak students. Let's touch one. Sample শিখবো আসলে প্রসেস ডায়াগ্রাম টেমপ্লেট যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা হচ্ছে জাস্ট স্টে আউট অফ দিস টপিক ওকে তাদের জন্য হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলে দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন ইউটিউবে প্লেলিস্টে দেওয়া আছে ইংলিশ উইথ রকি স্যার আর এখন যেটা আমি করতে যাচ্ছি অনেকের অনুরোধে যে প্লিজ টেমপ্লেট একটু দিবেন প্লিজ সবাই তো পারে না এজন্য একটু জাস্ট হালকা একটু টাচ দিচ্ছি প্রসেস ডায়াগ্রাম টেমপ্লেট মানে একটু ভং ভাং করলে হয়ে যাবে আর কি এটা হাবি যাবে বেশি কিছু না সো লেটস স্টার্ট ইজি ফিজি হ্যাঁ তাহলে করতে পারি দ্য ডায়াগ্রাম ডায়াগ্রাম মানে একটা সিম্পলি জিনিস শিখে নেবো যেটা দিয়ে আপনি কি করতে পারেন একদম মুখস্থ করতে পারেন আমি হচ্ছে কি করবো একটা রং চং মাখিয়ে দিব যে এইটুকু আপনি মুখস্থ করবেন এইটুকু জাস্ট প্রশ্ন যা আছে তা দিয়ে দিবেন আগে জাস্ট টেমপ্লেট একটু দেখে নিন দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস হুম স্ট্রেটস হতে পারে তারপরে কি হতে পারে একটা শুজ ধরুন আপনার এখানে দেয়া আছে ইলাস্ট্রেটস প্রশ্নে আপনি দিয়ে দিলেন কি শু ফিজি ফিজি এখানে দেয়া আছে হচ্ছে কি প্রশ্নে দেয়া আছে শুজ আপনি দিলেন ইলাস্ট্রেটস মানে এই দুটো মুখস্থ করলে কিন্তু হয়ে যাচ্ছে যে কোনো একটা আবার লেখার সময় আবার দুটো দিয়ে দিবেন না এমনটা যেন না হয় লেখার সময় আপনি দুটোই দিয়ে দিলেন সুন্দর করে ভাবছেন আমি তো টেমপ্লেট শিখেছি এইভাবে তাহলে কিন্তু আপনি ধরা খাবেন ডোন্ট ওয়েট তাহলে কি দিলাম দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস আচ্ছা আমি বোঝানোর জন্য এখানে নাম্বার 1 2 3 করে দিলে একটু ভালো হয় Well, আরেকটু বলে নিই যে আপনাদের সুবিধার্থে এখানে হচ্ছে চারটা পার্ট এখানে কনক্লুশন নেই মানে প্রথম হচ্ছে কি প্যারাফ্রেজ করব এরপর হচ্ছে ওভারঅল দেবো ওভারঅলটা হচ্ছে কি আসলে কনক্লুশন এরপরে বডি 1 বডি 2 শেষ এটা কিন্তু টাস্ক 2 এর মতো না ওকে আরো তো অনেক ভিডিও দেওয়া আছে এগুলো বলেছি অনেকবার আছে ওখানে এই জন্য বারবার একটা জিনিস বলতে যাচ্ছেন তারপরে মনে হলো যে না একটু বলে দিই নাহলে পরে ভাববে যে কি হলো বাই দ্য ওয়ে তাহলে কি দিলাম দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ কি শোজ দ্য প্রসেস হুম কি হলো দ্য প্রসেস তাহলে প্রসেস অফ সামথিং এখানে কি ডেটা ডাটা মানে এখন কি নিয়ে আসবে সেটা তো জানি না ধরুন সাপোজ আপনি পড়লেন হচ্ছে যেমন এখানে আমরা এটা শিখবো হুম, এটা ব্রেক ম্যানুফ্যাকচারিং ওখানে আসতে পারে কফি ওখানে হতে পারে টি হতে পারে বিস্কিট লাইক দিস মানে আসবে কোনটা সেটা জানে না কিন্তু কিভাবে কি করবে সেটা যেমন এখানে দিয়ে দিলাম দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ দ্য প্রসেস অফ সামথিং মানে কি এখানে আমরা একটা পয়েন্ট দিই হুম, দিতে পারেন কিন্তু মেন পয়েন্ট আপনি কি বলে দিয়ে দিন রাইট মানে মেন যে টপিকটা মেন পয়েন্ট আপনি বসিয়ে দিলেন আপনার কাছে কি মনে হয় জাস্ট এটুকু And কি দিতে পারেন আমরা এখানে যদি দেই এখন তাহলে ম্যানুফ্যাকচারিং কি দিতে পারি ব্রিক মেকিং ব্লকস মানে যা থাকবে ব্লকস হতে পারে প্রডিউসিং কি হতে পারে প্রডিউসিং ইলেকট্রিসিটি হতে পারে মানে কি হবে জানে না হ্যাঁ টিটিসি মানে and so on যেটা চাপে সেটা কি করে দিলেন কি দিয়ে দিলেন মানে এইটা আচ্ছা আমি যদি এই- এই- আমি একটু কালারফুল করে দিই এই কালারফুল জায়গাটা কি হবে আমাদের মুখস্থ করতে হবে আম, বা কোন কালারটা ভালো দেখাচ্ছে এটা আচ্ছা তো দিলাম এটা মুটু করে দিচ্ছি বা অন্য একটা কালার করে দিলে এটা ভালো হয় যাতে করে হ্যাঁ যে এই দুটো যে কোনো একটা দিব আমরা শোজ অর ইলাস্ট্রেটস এই তো তাহলে দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেটস অর শোজ দ্য প্রসেস অফ সামথিং এবার আপনি মেন পয়েন্ট এখানে যেটা সেটা আপনি দিয়ে দিবেন এটা যদি কফি হয় তাহলে দিবেন কি মেন পয়েন্ট প্রসেস অফ মেকিং কফি দ্য প্রসেস অফ মেকিং বিস্কিটস producing electricity, making or manufacturing blocks যেটা হতে পারে বাহ
রিসাইকেলিং সামথিং, মানে যেটা আসবে। বুঝছেন? এটুকু বোঝা গেছে কিনা? একদম। মানে প্রশ্ন যেটা সেটা আপনি জাস্ট একটু বলে দিলেন টুক করে। এটুকু বোঝা গেছে, রাইট? এবার আমরা আসলাম নাম্বার 3, কি ওভারঅল। ওভারঅল দিয়ে দিলাম। ওভারঅল আপনি কি করতে পারেন? দ্য প্রসেস, দ্য প্রসেস ইজ, প্রসেসটা কিসের? সামথিং। মানে আপনি এখানে এটা দিয়ে দিবেন কি হাবি জাবি যা আছে সেটা নিয়ে, মানে কোনটা নিয়ে লিখবেন সেটা আপনি দিয়ে দিবেন অবশ্যই। এমনটা গেল। প্রসেস, দ্য প্রসেস ইজ সামথিং, এবং সেটি এন্ড every or this stage is, সেটা আবার কি? is essential to achieve the final results, right? এইটুকু খেয়াল করবেন। আমরা হচ্ছে উম, মানে একই কালার করে দিচ্ছি যাতে করে আপনার বুঝতে সুবিধাটা হয়। যে ওভারঅল দ্য প্রসেস ইজ সামথিং, এখানে আপনি দিয়ে দেবেন জিনিসটা কি, ওই লাইনটা। হুম, প্রশ্ন অনুযায়ী আমরা দিয়ে দেবো ওভারঅল দ্য প্রসেস ইজ সামথিং, বাই দ্য ওয়ে। আর এটা যদি আপনি মনে করেন যে না এটা আমার ভালো লাগছে না, আর একটা আমরা এটা যদি আপনাকে দেখিয়ে দিই, সরি, এখানে কিন্তু ওয়ার্ড, আপনাদের কাছে যেটা ভালো লাগে, ওভারঅল এখানে দিতে পারেন the number of or নাম্বার অফ, যেটা ভালো লাগে আপনার, স্টেজেস, নাম্বার অফ স্টেজেস আপনি এমন দিতে পারেন। আর যদি এখানে থাকে, সাপোজ আপনার কাছে বড়টা হলোটা কি যে আপনি এখানে দ্য নাম্বার অফ, ইট শোজ দ্য নাম্বার অফ স্টেজেস বা নাম্বার অফ নাম্বার অফ স্টেজেস, আপনি যেটাই দিন না কেন দুটো যে কোনো একটা দিলেই হয়েছে। কিন্তু এখানে যদি নাম্বারটা ফিক্স করা থাকে তা আপনি বলতে পারেন দের আর 6 স্টেজেস, এমনটা, 6 স্টেপস। আর যদি না বোঝেন তখন আপনি এইভাবে দিতে পারেন। আপনাকে দেখে নিতে হবে বিষয়টা কিভাবে আছে ওটা, এমনটা। আপনার কাছে যে ওভারঅলটা ইজি মনে হয় আপনি সেটা দিয়ে দেবেন। এমন হতে পারে কি দিলেন, তা দেওয়ার পরে দিয়ে দিলেন আপনি হচ্ছে স্টার্টিং আর বিগিনিং উইথ, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিলেন। হুম, যে বিগিনিং উইথ মানে কি দিয়ে স্টার্ট করলেন সেটা আপনি দিয়ে দিবেন। বিগিনিং উইথ মানে যদি কফি দিয়ে হয় কফি, মানে যেটা দিয়ে হয় আর কি, বিগিনিং উইথ হোয়াট, সেটার সাথে আপনি এটা দিয়ে দিলেন। অ্যান্ড এন্ডিং উইথ, মানে এখানে কি দিয়ে শেষ হলো আপনি দিলেন, মানে এখানে হচ্ছে আসলে রেজাল্টস, মানে কি দিয়ে হলো, হ্যাঁ।
রেজাল্টটা হলো যে কি রেজাল্টটা হবে আর কি। তাহলে আমি যে পর্যন্ত করে দিচ্ছি মুখস্থটা সেটা হচ্ছে, আমি সবুজ কালি করে দিচ্ছি, বাদ বাকিটা ব্ল্যাক করে দিচ্ছি, যেমন এ পর্যন্ত মুখস্থ। বিগিনিং উইথ আপনি এখানে কি দিবেন এইটুকু হচ্ছে আপনাকে লিখতে হবে, এইটুকু এখানে আপনাকে একটু লিখতে হবে। এখন দেখুন এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে, ওভারঅল স্টাইলটা আপনার কাছে যেটা ভালো লাগে। হুম। তা আমার কাছে এটা ভালো লাগে, আপনি এটা দিতে পারেন। ব্যাস। আরেকটু যদি খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, সাথে তো আপনাকে কিছু ওয়ার্ড লিখতে হচ্ছে, 11 তো এখানে দিয়ে আছে। আর আমাদের হচ্ছে এটা লিখতে হবে কত ওয়ার্ডস মনে হচ্ছে, 150 ওয়ার্ডস অ্যাটলিস্ট, হ্যাঁ। 200 ওয়ার্ডের জন্য বেশি না হয়, right? তাহলে এখানে যদি হয়ে গেল, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে দিয়ে আছে। অনেকের কাছে এটা ইজি মনে হতে পারে, যেটা আপনার কাছে ভালো লাগে। হুম। তাহলে এই গেল হচ্ছে আমাদের কি প্যারাফ্রেজ। তারপর ওভারঅল আপনি এই লাইনটাও দিতে পারেন, এই স্টাইলে আপনি এটাও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো চয়েস ইজ ইয়ার্স। নাম্বার 3 যেটা, এটা হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা বলি যে বডি। হুম। আমি এটা লিখে দিচ্ছি বডি। আমরা কিন্তু লেখা এখানে বডি লিখবো না, জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদের এটা আমি করছি, আর কিছুই না। হুম। এই আর কি। তাহলে বডিতে আমাদের অনেক সময় কি হয়, অনেকক্ষণ সময় নষ্ট হয় যে কি দিয়ে শুরু করব, কি বলবো না বলবো, কি করা যায়, আচ্ছা একটু দেখি কি করা যায়। এটা করতে গিয়ে কি হয়, আমাদের অনেক সময় চলে যায় এবং আমরা ভুল করে থাকি। এই ভুলটা যেন না হয়, যাতে করে আপনি প্রথম যারা হচ্ছে মনে যাচ্ছে যে আমি একদম পুরো টেমপ্লেটটা পড়বো না, শুধু হচ্ছে কি স্টার্টিং এন্ডিংটা জাস্ট মুখস্থ রাখলেন যে এইভাবে বলতে হবে, প্রসেস রিলেটেড যদি কখনো কোশ্চেন আসে তাহলে আপনাদের একটু ইজি হবে, এই আর কি। আর 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 কিছুই না। মানে স্টার্টিংটাই হচ্ছে কি আমাদের কাছে অনেক কঠিন, এখানে অনেক সময় চলে যায় অযথা। আমি বলবো এটা যেন নষ্ট না হয়। আচ্ছা, চলে যাবে। তাহলে এখানে কি করতে পারেন, সিম্পলি আপনি বলে দিতে পারেন এমনটা, লুকিং more closely the process starts with something, starts with something আপনি এখানে এখন দিয়ে দিবেন। এখানে একটা যেটা বলেছিলাম, এখানে যদি মনে করেন স্টেজ হচ্ছে থাকে হচ্ছে কয়টা, 10টা, তাহলে আপনি পাঁচটা পাঁচটা করে ভাগ করে নেবেন, 1 2 3। যদি দেখেন যে হচ্ছে কি 7টা, তাহলে আপনি কি করবেন, চারটা তিনটা করতে পারেন, তিনটা চারটা করতে পারেন। তা আমি বলবো যে চারটা ফার্স্টে করলেন, পরে তিনটা করলেন, এটাই ভালো। মানে বেশি থেকে কম, কম থেকে বেশিটা আসলে সচরাচর কেউ করে না, আপনার দরকারই কি। যদি 6 হয় 3 3 3, যদি 10 হয় 5 5, যদি 8 হয় 4 4, আর যদি এমন থাকে মাঝে মাঝে 7, তাহলে কি 4 স্টেজেস, পরে আপনি 3 স্টেজেস দিয়ে দিলেন। তাহলে আপনি স্টেজ নাম্বার আপনি এখানে কি দিলেন, স্টেজ 1 আপনি এখানে দিয়ে দিলেন। হ্যাঁ, 1, যে কি বলছে সেটা আপনি তো ওখানে দিয়ে আছে। হুম। হোয়ার, এবার আপনার কি করতে হবে, এখানে এটা এক্সপ্লেন করতে হবে হোয়ার কি দেখছেন, এক্সপ্লেন করবেন। মানে আপনি ওখানে কোনটা দেয়া আছে, ওই স্টেপটা। হুম। ওই স্টেজটা আপনাকে এক্সপ্লেন করতে হবে জিনিসটা কি। হুম। এমনটা। তাহলে আপনি কি করবেন, এটা এক্সপ্লেন করবেন, আপনার কোনো কাজ নেই। স্লো। হুম।
আপনি এক্সপ্লেন করলেন আর মুখস্থ করবেন কোনটা সেটা আমি হচ্ছে ঠিক করে দিচ্ছি, নাহলে পরে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। যেটা সবুজ কালি সেটা হচ্ছে কি আমাদের মুখস্থ হবে। এই তো আমি ঠিক করে দিচ্ছি। হুম, এইটা হোয়ার, আপনি এখানে হোয়ার, ওকে, এক্সপ্লেন ব্রিফলি মানে যেটা আছে আপনি এখানে দিবেন, প্রশ্ন যেটা দেওয়া আছে। তাহলে লুকিং মোর ক্লোজলি দ্য প্রসেস স্টার্ট উইথ, ও নো খেলবো না, সেভ ইট, ওকে, ঠিক আছে। এই তো গেল। পরের লাইনটা লিখতে পারেন, দিস ইজ, দিস ইজ ফলোড বাই, এবার হচ্ছে অ্যানাদার স্টেজ আপনি দিবেন। হুম, মানে স্টেজ হচ্ছে কি টু, ফার্স্ট স্টেজ তো আপনি বললেনই, স্টেজ টু আপনি দিবেন এটা এমন ভাবে, ফলোড বাই সামথিং হোয়াট, এমনটা। হুম, ইনভলভিং, পরবর্তী একটা অ্যাকশন দিয়ে দিবেন, নেক্সট অ্যাকশন, পরবর্তী কাজগুলো এইভাবে আপনি একটু একটু করে এক্সপ্লেন করলেন, দেখবেন আপনি খুব অটোমেটিকলি খুব আরামে শেষ করতে পারছেন। মানে যখন আপনি যেটা শেষ করতে যাচ্ছেন এবার হয়ে যাবে আরামসে। কিন্তু সমস্যাটা কোথায়, যখন আপনি ভাবছেন যে না এটা কেমনে কি হলো, এটা পারবো কিনা, কি দিয়ে শুরু করি, ব্যাস গেছে, এই তখনই ঝামেলাটা শুরু হয়। তাহলে সবুজ যে লেখাগুলো সেগুলো হচ্ছে আমরা একটু মুখস্থ করে রাখবো, বাদ বাকি যেটা দিয়ে আছে আপনি সিম্পলি জাস্ট একটু দিয়ে দিলেন ওখানে যে লেখাটা আছে, এই আর কিছুই না। দেখুন একদম ইজি ফিজি, ওকে, এমন। এবার ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজ, ফাইনাল স্টেজটা কি করতে পারেন, একটা ওয়ার্ড সুন্দর আছে এটাই সবাই দেয় মোটামুটি, আপনি দিতে পারেন সাবসিকুয়েন্টলি দিতে পারেন, হ্যাঁ, এসইউডি, সাবসিকুয়েন্টলি, ইউটিএনটিএলওয়াই, সাবসিকুয়েন্টলি আপনি দিয়ে দিলেন, কি দিলেন, ইন ড্যাশ, কোনটা দিলেন, স্টেজ যেটা দেওয়া আছে, যদি 3 নম্বর থাকে 3 4 লাইক দিস, 4 থাকলে 4, তো আমাদের 2 দিয়েছে তাহলে 4, জাস্ট বুঝিয়ে দিয়েছে, যদি 4 5টা থাকে 4 5টা দিয়ে দিবেন একটা পর একটা। এক্সপ্লেন করবেন একটু। হুম, তো এটা এক্সপ্লেন করে দিলেন, before moving to stage, কত স্টেজ সেটা দিলেন না, আমরা সেখানে ছিলাম 4 পর্যন্ত, তাহলে 4 দিয়ে দিলেন। হুম, স্টেজ 4। এবার যদি মনে করেন আরো কয়েকটা আছে, যদি বললাম যে 8টা 9টা থাকে, তখন আমরা কি করবো, এই যেখানে বললাম ইন এমন, মুভিং অন টু স্টেজ 4, হ্যাঁ, আপনি কিন্তু 3 দিতে পারেন, 4 দিতে পারেন, 5 6, তখন কি করবেন, একবার এক একটা জিনিস বলতে পারেন, দেন, অ্যান্ড দেন, যেমন আপনাকে যদি আমি একটু বলে দিই, যেমন মাঝে মাঝে থাকতে পারে অ্যান্ড, দেন, একবারে একটা, অবসার্ভ, after, after that, shortly after that, না জাস্ট এটা আমি লিখে দিলাম আর কি, আপনি কি বলতে চাচ্ছেন, এই আর কিছুই না। এই বারবার স্টেজ 1 2 3 4 না করে আপনি যদি এটা না বলে আপনি এভাবে বলতে চান, এই ক্যান ডু দ্যাট, হ্যাঁ, একই জিনিস বারবার না বলে একটু স্টাইলে আপনি বলে দিলেন আর কি, জাস্ট রিমেম্বার এমনটা, 1 2 3 4 5 লাইক দিস। যদি ভালো না লাগে, হতে পারে তো যে আমার না ভালো লাগছে না, বাই দ্য
লাস্টে কি হবে? লাস্টে ওটাকে জাস্ট বলে দেবেন ফাইনাল। ওকে স্যার, ফাইনালি আপনি কি দিবেন? The process concludes, গেল করে concludes with what? আপনি কি দিবেন এখানে? concludes with, যেটা দিয়ে হচ্ছে ফাইনাল রেজাল্ট আর কি। রেজাল্টটা বলতে পারেন, ওর হতে পারে স্টেট, হতে পারে প্রোডাক্ট, এই যে বুঝি আরো আরো অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ প্রোডাক্ট যা হবে। তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে কি করতে পারি, সবুজ কালি করে দিই, কারণ সবুজ কালিটা হচ্ছে কি আমরা মুখস্থ করবো, এই তো হয়ে গেল। এখানে আপনি যদি খেয়াল করেন একটু, কি হলো এখানে, সরি, আপনি দেখুন আমাদের কি হলো, ফাইনাল স্টেজটা শেষ হয়ে গেল। আমি যদি একটু কি করে দিই, হ্যাঁ, এবার আপনি এটা খেয়াল করলে দেখবেন কত ওয়ার্ড লিখে দেওয়া আছে। ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 41 42 43 45 46 8 48 49 50 51 2 3 4 5 6 7 8 কত গেল, অ্যারাউন্ড 60 ওয়ার্ডস। অ্যারাউন্ড 60 ওয়ার্ডস দিয়ে আছে, আপনি হচ্ছে কি আপনাকে 100 ওয়ার্ড লিখতে হবে, তার একটু কম লিখলে হয়ে যাচ্ছে, কারণ 150 ওয়ার্ডস 100 ওয়ার্ড। আপনি যদি জাস্ট ফলো করেন দেখেন, অটোমেটিকলি সব হয়ে যাবে। আপনাকে একটু তো জানতে হবে, তাই না? সিম্পলি দেখুন, একদম ইজি ফিজ, এটা আপনি ফলো করলে কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট, একটু যদি আপনি চিন্তা করেন, হুম, এগুলো আপনি আরামসে পেরে যাচ্ছেন। তাহলে এই কাজগুলি আপনাকে একটু স্টাইলে করতে হবে, আর কিছুই না, একটু এই আর কি। তাহলে এইভাবে যদি আপনি দেখেন দেখেন প্রসেসটা খুব ইজিলি আপনি পেরে যাচ্ছেন। এবার যেটাই আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, আপনি কিন্তু আরামসে কি করবেন, পেরে যাবেন, তাই না? আর যারা টাক্স টু নিয়ে পেড়ে আছেন তারা হচ্ছে চেক করতে পারেন, ওখানে দেয়া আছে ইংলিশ উইথ প্রফেসর। আর আমার আমার একটা পেজ আছে, এই পেজে ওখানে সব দেওয়া আছে, মোটামুটি চাইলে চেক করতে পারেন। এখানে এখানে অনেক কিছু দেওয়া আছে। Oops, এখানে এখানে সব দেওয়া আছে। আর যদি হচ্ছে একদম সিরিয়ালি পেতে চান, তাহলে ইংলিশ উইথ প্রফেসর ওই ইউটিউব চ্যানেলে যেতে হবে, ওখানে আবার একটু সাজানো আছে। হুম। আর অনেকে চাইলে পেজটা ফলো করতে পারেন যদি মন চায়। এই তো, তাহলে হচ্ছে আমি এখন দিলাম প্রসেস ডায়াগ্রাম টেমপ্লেট। আর যদি কেউ বলেন যে না এটা হচ্ছে আরেকটু এক্সপ্লেন করতে হবে কেমন, মানে এটা দিয়ে আমি আর একটা লিখে দিলাম, যদি আপনারা বলেন, ইটস ওকে। আরো 4টা পার্ট আছে, সেটা নিয়েও আমি ভিডিও বানাবো আস্তে আস্তে। এইগুলো একটা টেমপ্লেট মোটামুটি, দেখুন এটা হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে এইটাকে, এই প্রশ্নটাকে নিয়ে আপনি লিখতে পারেন। এই প্রশ্নটাকে নিয়ে আপনি কি করতে পারেন, এখন এক্সপ্লেন করতে পারেন টেমপ্লেটটাকে। তাহলে আপনি লিখে একটু পাঠিয়ে দিন কমেন্ট বক্সে, ব্যাস। আমরা দেখলাম কি করেছেন লেখাটা, এটাকে ফলো করে এখন আপনি কি করবেন, এই প্রশ্নটা সব এখানে আপনি কি করবেন, সাজিয়ে সাজিয়ে লিখবেন। এই যে প্রশ্নটা, এই যে, এই প্রশ্নটাকে নিয়ে আপনি এখন যে টেমপ্লেটটা শিখলেন, এটা দিয়ে আপনি বানিয়ে লেখার একটু প্র্যাকটিস করবেন, দেখবেন ধুমা চালে হয়ে যাচ্ছে। কি মনে হয় আপনার কাছে? And it's true, I think. So what are you waiting for? Hmm. Get ready for that. Okay.
তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আর চাইলে লিখে এখানে জমা দিতে পারেন। ছয় ইউর্স। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, everybody. I think really cool and dandy, right? So I'm here today to talk about IELTS writing text one. আমরা পাঁচটা টপিক নিয়ে কথা বলবো, তার মধ্যে হচ্ছে আমাদের একটা টপিক নিয়ে কথা বলা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে প্রসেস। এটা অলরেডি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ উইথ রকি স্যার। আবার পেজও আছে, ব্রিটিশ আমেরিকান ল্যাঙ্গুয়েজ সেন্টার। আর আজকে হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি, আরো যে চারটা আছে ভাবছি একসাথেই পাঁচটা ভিডিও দিয়ে দিব, কি বলে? সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? আর এই ভিডিওগুলো হচ্ছে একদম বেসিক স্টুডেন্টদের জন্য, যারা কিছু পারে না ঠিক মতো, খুব তাড়াতাড়ি এক দেশ থেকে আরেক দেশে ফ্লাই করতে চায় তাদের জন্য। কিন্তু ইংলিশে ভালো বক্তা এবং ভালো রাইটার না হওয়া পর্যন্ত আপনি ভালো জব পাবেন না, এটা নিশ্চিত থাকতে পারে। কিন্তু আপনাদের বারবার এই প্রশ্নের কারণে আমাকে এই টেমপ্লেট বানাতে হচ্ছে, বাই দ্য ওয়ে। সো লেটস ডাইভ ইনটু ইট। আজকে শিখবো হচ্ছে টাইপ টু। হুম, টেমপ্লেট। তাহলে আমরা কি শুরু করবো? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি দিব? ইন্ট্রোডাকশন কিন্তু আমরা লিখবো না, মানে ফার্স্ট সেন্টেন্স, যেটাকে আমরা বলি কি প্যারাফ্রেজ, যেটা দেওয়া থাকবে মানে প্রথম সেন্টেন্সে কি দিবেন? Phrase the prompt. What, where, when, and end it. Something very simple. For example, look at here. আমি হচ্ছে ব্লু কালার করে দিচ্ছি, তাহলে খুব সুবিধা হবে। মানে এইটুকু একদম মুখস্থ করে নেবেন। ধরেন দিয়েছে দ্য লাইন চার্ট ও লাইন গ্রাফ, দেন ইলাস্ট্রেটস। সাপোজ প্রশ্নে দেওয়া আছে শোজ, আপনি দিবেন জাস্ট ইলাস্ট্রেটস। এত বেশি কিন্তু জানার আপনার দরকার নেই। আর যদি মনে করেন আমাকে জানতে হবে, দেন ইটস ওকে। শোজ, ইলাস্ট্রেটস অর শোজ, এই পর্যন্ত হচ্ছে কি আপনি একদম মুখস্থটা বলে দিলেন, মানে টুক করে। এরপরে কি করবেন? দি সাবজেক্ট ম্যাটার, মানে কি বিষয়ে কথা বলতে সেটাকে আপনি এখানে নিজের ভাষায় একটু লিখতে হবে। যেমন আমি এখানে একটু জাস্ট লিখে দিলাম কনজিউমার স্পেন্ডিং প্যাটার্নস ইন ইউনিটস। এক্সাম্পল। এক্সাম্পল মানে এক্সাম্পলটা আপনি এখানে লিখছেন, এক্সাম্পলটা মানে কি বিষয় নিয়ে কথা বলতে। যেমন আমি বললাম যে বিলিয়নস অফ ডলার্স অ্যাক্রস দ্য টাইম পিরিয়ড, অনেক কিছু কি খরচ করছে, মানে এটা খরচ নেই যেহেতু কথা, সেহেতু আপনি এখানে এটা এটা নিয়ে আপনি কথা বলবেন। ওখানে যদি অন্য কিছু নিয়ে থাকে, সেলিং টাইপ, তাহলে আপনি সেলিং টাইপটা বসিয়ে দেবেন, মানে যা আছে আর কি, এইটুকু। ফর এক্সাম্পল আপনি কি করে দেবেন, এই যে কি প্রশ্ন করছে সেটাকে নিয়ে আপনি নিজের মতো করে বানিয়ে দেবেন এইটুকু। সাপোজ এখানে যেহেতু বলছে ডলার্স নিয়ে, আমি বললাম যে দ্য 40 ইয়ার পিরিয়ড ফ্রম এত সাল থেকে এত সাল, মানে 1970 সাল থেকে 2010 সালের মধ্যে কি কি হয়েছিল সেটা নিয়ে আমি এখানে এক্সপ্লেন করে দেবো। ওখানে সালটা ভিন্ন ধরনের থাকতে পারে, ওখানে থাকতে পারে যেমন 2010 to 2025। আপনি জাস্ট এটুকু চেঞ্জ করে দেবেন, আপনার আর কোনো কাজ নেই। একটু পরে হচ্ছে ফুল স্যাম্পলটা আমরা দেখবো এমনটা। পরের লাইনটা জাস্ট একটু করে চাইলে বলতে পারেন স্টেট দ্য টু মোস্ট সিগনিফিকেন্ট, মানে কি বলবেন? ওভারঅল ট্রেন্ডস। নো স্পেসিফিক ডেটা, একদম স্পেসিফিক ডেটা কিন্তু এখানে দিতে পারবেন না, কারণ কি? এর জন্য হচ্ছে আমাদের বডি ওয়ান বডি টু আছে। হুম, এমনটা। এবার হচ্ছে ওভারঅল, ইট ইজ এভিডেন্ট দ্যাট, একদম ঠাটা মুখস্থ। হুম, কি করবেন এখানে? দ্য মেজর ডিরেকশনাল ট্রেন্ড অফ অন অর টু ক্যাশ, একটা বা দুটো আপনি জাস্ট করে দিয়ে দেবেন এখানে, আপনার আর কোনো কাজ নেই। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা জিনিস শুরু করব, শুরু করতে গিয়ে কি দিয়ে শুরু করব এটা ভাবতেই প্রায় 3 to 5 মিনিটস লেগে যায়।
তখন আমরা কি করি, লেখাটা শেষ করতে পারি না। যার কারণে হচ্ছে কি, চাইলে যে কেউ যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারাও চাইলে এটুকু মুখস্থ করে নিতে পারেন। ওভারঅল ইট ইজ এভিডেন্ট দ্যাট, ওভারঅল ইট ক্যান বি সেন দ্যাট আপনার যেটা ভালো লাগে, এমন হতে পারে, ইট ক্যান বি সেন দ্যাট, ছয় জিনিস আপনার যেটা ভালো লাগে আর কি। এমনটা নয় যে আপনি দুটোই বসিয়ে দেবেন খবরদার, তাহলে কি হবে, ডিডি ডিডি হয়ে যাবে, এটা আপনি দিবেন না। হুম, যে কোনো একটা যেটা আপনার পছন্দ, ছয় যে জিনিস গেল। আর একটা লাইন টুক করে বলেন, ফার্দার a striking feature is how, এ পর্যন্ত একদম ঠাটা মুখস্থ করে ফেললেন, ইজি ফিজি। কি দিবেন, the comparison or contrast the between categories, মানে দুইটার মধ্যে একটা জাস্ট ছোট্ট করে একটু তুলনা করে দিবেন, the highest and lowest, যেটাকে আমরা বলি কি highest and lowest, one item quickly overtook all others, মানে হচ্ছে কি আমরা কম্পারিজন করব হাইয়েস্ট টু লোয়েস্ট। বিষয়টা হচ্ছে এমন, হাইয়েস্ট টু লোয়েস্ট, এমনটা নয় যে হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট, আমরা হচ্ছে এভাবেই পনেরোটা জাস্ট টুক করে করে দিই। এই তো, ইজি ফিজি গেল। এবার হচ্ছে বডি ওয়ান বডি টু আমরা আসবো, মানে প্যারাগ্রাফ যেটাকে আমরা বলি one। একটু যদি এখানে খেয়াল করে, আমি যদি একটু কালারফুল করে দিই আর একটু ভালো হয়, এইভাবে দেখতে আরো ভালো লাগবে। প্যারাগ্রাফ ওয়ান কি হবে, মেজর ট্রেন্ড ফোকাস, মানে এমনটা না যে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আপনি জাস্ট বর্ণনা করে দেবেন, এখান থেকে এই হয়েছে, এখান থেকে এই হয়েছে। অনেক ক্ষেত্রে কি করি আমরা, যে এত সাল থেকে এত সাল এটা হয়েছে, এরপর থেকে এটা হয়েছে, একদম বাচ্চাদের মতো কি করি আমরা এক্সপ্লেন করে দিই। তখন কি হয়, বিষয়টা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমি সব স্পেসিফিক সবগুলো কেন বলছি না, কারণ ফার্স্ট ভিডিও সব বলে দেওয়া হয়েছে, টাস্ক টু যেগুলো আপলোড করেছি বলে দিয়েছি, হ্যাঁ কিভাবে লিখবেন না লিখবেন, কোনটাতে কত মার্ক, কিভাবে কি সব বলা আছে, এই জন্য আমি ডিরেক্টলি জাস্ট রাইটিং এ চলে গেলাম। তাহলে মেজর বিষয়গুলো আপনাকে ফোকাস করতে হবে, টু অর থ্রি সেন্টেন্সে। কেমন, আপনি গোলটা যদি একটু বলতে চান, বিষয়টা কেমন কি, describe the most significant change or the category that was highest or lowest, use specific data points। যেটা আপনাকে বললাম যে সব একদম স্পেসিফিক ভাবে একদম মানে মানে খুঁজে খুঁজে আপনি সবগুলো বর্ণনা করবেন না, হবে না, একদম পচা দেখা। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে বিষয়গুলি। মোস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিকেন্স কি, চেঞ্জেস অফ ক্যাটাগরি, এই বিষয়গুলো নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে। সেগুলো নিয়ে আপনি জাস্ট বললেন হাইস্ট অ্যান্ড লোয়েস্ট, সবগুলো নিয়ে তুলনা করার দরকার নেই। তাহলে আমরা মুখস্থ করে নেবো কি এটা, ফোকাসিং অন ক্যাটাগরি ওয়ান, এক্সাম্পল হিসেবে দিতে পারেন কি, দ্য আইটেম উইথ দ্য লার্জেস্ট চেঞ্জ, মানে সব থেকে বড় যেটা সেই লাইনটা আপনি এখানে কি করবেন, জাস্ট বসিয়ে দিবেন, মানে ফার্স্ট সেন্টেন্সটা। এরপরের লাইনটুকু কিন্তু আবার ঠাটা মুখস্থ। কি দিলেন, ইটস কনজাম্পশন কমেন্সড হাইস্ট অ্যাট, তাহলে আপনি কি দিবেন এখানে, ডেটা পয়েন্ট এন্ড ইয়ার, এটা আপনি বসিয়ে দিবেন, ডেটা পয়েন্ট এন্ড ইয়ারটা বসিয়ে দিবেন, এটুকু আপনার কাজ। মানে ওখানে যেটা দেয়া আছে, আমরা একটু করে যখন আসবো, এই যে হচ্ছে এখানে সব দেয়া আছে, এগুলো নিয়ে ওকে, হাইয়েস্ট এখানে কোনটা, লোয়েস্ট কোনটা, আপনি দেখে বুঝছেন হাইয়েস্ট এটা কি হয়েছে, তারপরে এখানে হাইয়েস্ট দেখতে হচ্ছেন এটা, এগুলো নেই। হুম, আচ্ছা, ঠিক আছে। ঠিক পরের লাইনটা আবার কি করে দিলেন, যাতে করে আপনার সময়টা নষ্ট না হয়, যে এরপরে আমি কি দিয়ে শুরু করবো, কেমন কি বুঝতে পারছেন না, একটু করে দিয়ে দিলেন সাবসিকুয়েন্টলি, একদম মুখস্থ কোনোই নাই, সাবসিকুয়েন্টলি ইট, কি করবেন, ভার্ব ডিসক্রাইবিং চেঞ্জ। এবার আপনাকে একটা কি ভার্ব যে মানে ভার্ব ইউজ করে যে চেঞ্জটা হচ্ছে কেমন কি, এটা আপনাকে বলে দিতে হবে, মানে একটা ইউ হ্যাভ টু ইউজ আ ভার্ব। হুম, এক্সাম্পল এটা দিয়ে দিলেন, ইট plunged dramatically, increased dramatically, decreased dramatically, মানে কে কি হবে সেটা অনুযায়ী দিয়ে দিবেন, declined dramatically। এই পর্যন্ত ঠাটা হচ্ছে কি মুখস্থ। অ্যান্ড দেন কি দিবেন, টু ইটস লোয়েস্ট পয়েন্ট অফ, একেবারে মুখস্থ কোনো কথা ছাড়া। এবার এক্সাম্পল কি দিবেন, ওই যে ওখানে ডেটা যেটা দেওয়া আছে, ডেটা পয়েন্ট আর ইয়ার, সেটা আপনি জাস্ট বসিয়ে দিবেন, লোয়েস্ট পয়েন্ট, হাইস্ট পয়েন্ট, এটা নিয়ে আপনি বলে দিবেন, বিফোর ফিনিশিং মার্জিনালি হায়ার অ্যাট, ওই যে ফাইনাল ডেটা পয়েন্টটা আপনি দিয়ে দেবেন, মানে আপনি যেখানে চার্টে দেখবেন আর কি। তাহলে এটুকু আপনাকে একদম ঠাটা মুখস্থ করে নিতে হচ্ছে, আর কিছুই না। এবার বডি করে যাক, টু এ জুড়ে আসে, সেকেন্ডারি ট্রেন্ডস অ্যান্ড কম্পারিজন, পরবর্তীতে
এখানে 2 থেকে 3টি ছোট চাপা দিয়ে দিন। গোলটাকে ডিসক্রাইব দ্য রিমেইনিং ক্যাটাগরিজ অ্যান্ড ইউজ কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি, যে বিষয়গুলো এখনো বাদ আছে, যে ক্যাটাগরি গুলো, সেগুলো নিয়ে আপনাকে আবার কথা বলতে হবে, এবং সাথে যদি কম্পারিজন করা যায় আপনি করবেন। যাক, তাহলে শুরু করবো কিভাবে? ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে আপনার সময়টা সেভ হয়ে গেল, আপনাদের কষ্ট করে মনে রাখতে হচ্ছে না যে এরপরে কি বলবে, মানে দিদি দিদি, এটা। ইন কন্ট্রাস্ট বোথ ক্যাটাগরিজ সি and category B কি বলবেন, followed an upward trajectory. হুম, আপনি যদি একটু just খেয়াল করেন এখান থেকে, trajectory followed an upward trajectory, মানে হচ্ছে trajectory, আপনি জাস্ট কি বলছিলেন, স্টার্টেড লোর অ্যাট, মানে একদম শুরু হয়েছিল একদম লোর অ্যাট থেকে, আপনি এখানে ওইটা দিয়ে দিবেন কোনটা, ডেটা পয়েন্ট, ওখানে যেটা দেয়া আছে ইনফরমেশনটা। তারপরে বার থেকে আবার টোটালি মুখস্থ, বাট স্টিডলি রোজ টু, রোজ মানে কি বৃদ্ধি পেয়ে গেছিল, আবার এরপরে কি বৃদ্ধি পেয়ে গেল কোথায়, আবার ডেটা পয়েন্ট আর ইয়ার যেটা দেওয়া আছে সেটা আপনি দিয়ে দিবেন। এখন কত সোজা, আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন, মাঝে একটা ডেটা পয়েন্ট দিয়ে দিবেন, পরেরটা আবার এটা কমে যাওয়াটা দিয়ে দিবেন, আর এখানে টুক করে গেল কি, বেড়ে গেল, বাট স্টিডলি রোজ টু, কত তো বেড়ে গেল, ওই ডেটা পয়েন্ট অ্যান্ড ইয়ারটা দিয়ে দিবেন, আপনার আর কোনো কাজ নেই। এরপর একটু আবার সুন্দর করে মুখস্থ, সিমিলারলি also showed consistent growth commencing at ডেটা পয়েন্ট একটু করে দিয়ে দিবেন, আপনার আর কোনো কাজ নেই। এখন কত ইজি ফিজি। তারপরে আবার এটুকু মুখস্থ, মানে ব্লু কালার যেটা বলেছে সম্পূর্ণটাই মুখস্থ, অ্যান্ড আলটিমেটলি ওভারটেকিং দ্য আদার টু আইটেমস, যেখানে দেওয়া থাকবে ওখানে দুটো তিনটা বা যেটা দেওয়া থাকবে আপনি বলে দিবেন, টু পিক অ্যাট, ওই যে ডেটা পয়েন্টটাকে দিয়ে দিবেন, আপনার কোনো কাজ নেই, মানে দেওয়া থাকবে ওটা দিয়ে দিবেন। বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, হলো বাই দ্য এন্ড অফ দি পিরিয়ড, ইজি ফিজি। একদম দেখুন কি সুন্দর করে মুখস্থ, সামান্য কিছু ওয়ার্ডস আপনাকে লিখতে হবে, সেটা পিকচার দেখে লিখবেন, আর কোনো কাজই নেই আপনার। এবার চলুন পুরো স্যাম্পলটা দেখি। এটা হচ্ছে আমাদের পিকচার ইয়ার, এখান থেকে শুরু হলো 1970 সাল থেকে 2010 সাল, ফিশ অ্যান্ড চিপস এটা হলো, হ্যামবার্গার্স এটা হলো, পিৎজা এটা হলো, এগুলো দেওয়া আছে। এগুলো আপনাকে এক্সপ্লেন করো। এটা হচ্ছে স্যাম্পল আনসার আমাদেরটা, জাস্ট এটা দেখে নেবেন একটু, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফিক্স করে দেওয়া আছে, আপনি জাস্ট এটা লিখে দেবেন, আপনার আর কোনো কাজই নেই, একটু জাস্ট খেয়াল করে দেখুন। রাইট, রাইট, জাস্ট একটু খেয়াল করবেন, ইজি ফিজ। দেখুন, আপনাকে কিছুই করা লাগছে না, জাস্ট মাঝে মাঝে ওটা বসিয়ে দিচ্ছেন, যা দেওয়া আছে, আপনার কোনো কাজই নেই, শেষ। হ্যাঁ, এবার আমরা আসবো হচ্ছে টাইপ 3, বা চার্ট। 3 নম্বর স্যাম্পলে আসবো। এটা যদি একটু খেয়াল করেন, দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই পর্যন্ত আপনার কোনো কাজ নেই, জাস্ট করে মুখস্থ করে নিলেন। এবারে হোয়াট দ্য চার্ট শোজ এক্সাম্পল দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস ইন 2020, মানে ওখানে কি কি বলছে সেটা নিয়ে আপনি কথা বলবেন। ওখানে ধরেন দেওয়া আছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস স্টাডিং ডিফারেন্ট সাবজেক্টস ইন 2020, এখানে যেটা দেওয়া আছে আপনি সেটা সেখানে দিয়ে দিবেন, আপনার কোনো কাজ নেই আর। ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট
জেনারেল ট্রেন্ড আপনাকে একটু বর্ণনা করতে হবে, এবং এবার হোয়াইলটা তো থাকছে একদম ঠান্ডা মুখস্থ। এবার জেনারেল ট্রেন্ড টু দিয়ে দিবেন। another noticeable feature is that একদম ঠান্ডা মুখস্থ, আপনার কোনো কাজ নেই। হাইলাইট কন্ট্রাস্ট, শেষ। এই যে ভিজে এখানে যেটা দেওয়া আছে, লুকিং মোর ক্লোজলি, একদম ঠান্ডা মুখস্থ। ক্যাটাগরি A রেখে দিবেন, accounted for the highest figure racing around কত পার্সেন্ট, ওখানে যেটা দেওয়া আছে সেই ইউনিটস আপনাকে লিখে দিতে হবে, কোনো কাজ নাই। বাই কন্ট্রাস্ট আপনি একদম সুন্দর করে মুখস্থ করে রেখে দিবেন। ক্যাটাগরি বি কি দিবেন, শো দ্য লোয়েস্ট ফিগার স্ট্যান্ডিং এট অনলি, যেটা আমি বারবার বলছি ব্লু কালারটা একদম মুখস্থ, শো দ্য লোয়েস্ট ফিগার স্ট্যান্ডিং এট অনলি, সেই ইউনিটটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, লাইক ওয়াই মেন ওয়াই অ্যান্ড category C and category D recorded moderate values like this with approximately মানে হচ্ছে প্রায় বা কাছাকাছি x and y ইউনিট যেটা দেওয়া আছে আপনি এখানে দিয়ে দেবেন রেসপেক্টিভলি। ইজি ফিজি। ইন অ্যাডিশন, একবারে মুখস্থ, কোনো কাজ নেই। ক্যাটাগরি ই যেটা দিবেন হচ্ছে কি experienced a significant difference compared to the others including, দেখুন একেবারে ইজি হয়ে গেছে। ইনক্লুডিং ওই যে কি অবজারভেশন আপনি ওখানে যেটা দেখছেন সেটা আপনি বসিয়ে দেবেন। অন দি আদার হ্যান্ড, category A remained relatively stable, suggesting something দিয়ে দেবেন, আপনার কোনো কাজ নেই। ওই আইটেমগুলো বসিয়ে দেবেন। স্টেবল মানে মোটামুটি একদম সেম থাকে, রিলেটিভলি স্টেবল মানে একই ধরনের, মানে খুব বাড়েও না কমেও না, মানে মোটামুটি থাকে, এটাকে স্টেবল বলে। হ্যাঁ, সাজেস্টিং ওটা আপনি লিখে দেবেন কোনটা আছে। ফাইনাল একটা দিয়ে দিলেন, টু সাম আপ দ্য বার্চার ডেমনস্ট্রেটস দ্যাট, কোনো কথা ছাড়াই মুখস্থ। মেন সামারিটা আপনি দিয়ে দিবেন, ওই যে হাইয়েস্ট টু লোয়েস্ট যেটাকে বললাম। the overall in this the overall distribution shows that, একেবারে মুখস্থ কোনো কথা ছাড়া, the overall distribution shows that কি দেখায়, ওটা আপনি জাস্ট কি করে দেবেন, রিস্টেট জেনারেল ট্রেন্ড ব্রিফলি, এর আগে যেটা ওভারঅল লিখেছিলেন জাস্ট ওইটা একটু দিয়ে দেবেন, আর কোনো কাজ না। এটা হয়ে গেল, ব্যাস। এটা একটা স্টাইল, জাস্ট হচ্ছে হাইয়েস্ট টু লোয়েস্ট কি কি হলো একটা ব্রিফলি আপনি জাস্ট সাম আপ করে দিয়ে দেবেন, আবার আর কোনো কাজই নেই। ধরেন এই তো, এবার স্যাম্পলটা চলুন দেখি। এই হচ্ছে নাম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন 3 কান্ট্রিজ, এখান থেকে এখানে পিকচারটা একটু দেখে নিন। আহ, একটু যদি ছোট করে দিয়ে একটু ভালো দেখা যাচ্ছে সম্পূর্ণটা। হুম, এটা ছোট করলে আবার লেখাটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, এবার স্যাম্পল আনসারটা কিন্তু দেখি। কোশ্চেন এক্সাম্পলটা হচ্ছে এমন: The bar chart below shows the number of international students studying in 3 countries, USA, UK, and Australia in 2010, 2015, and 2020. Sorry. আবার যদি হচ্ছে আমরা একটু জাস্ট করে আনসারটা দেখে নিই। স্যাম্পল আনসার, look at here. The bar chart compares the number of international students enrolled in the USA, the UK, and Australia in three different years: 2010, 2015, and 2020. আমি এখানে দেখে দিচ্ছি না কারণ আপনার ওখানে সব দেখে দিয়ে আছে, জাস্ট ওখানে একটু দেখিয়ে জাস্ট মিলিয়ে নেবেন। স্ক্রিনশট দিয়ে একটু একটু করে কষ্ট করে পড়ে নেবেন আপনি। একেবারে একটু ফেলে সব এটা দেওয়া আছে, সিম্পল। ওটা হচ্ছে টেমপ্লেট, আর এই টেমপ্লেটটা সাজিয়ে এখানে জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেওয়া আছে যাতে আপনাদের কষ্ট না হয়। হুম, এই তো। আর যদি বলেন যে না, এটা আমার আরো ব্রিফলি দরকার, তখন হচ্ছে 5টা ভিডিও আলাদা করে বানানো হবে ইন ডিটেলস। আশা করি এটা দেখলে তো বুঝে যাবে কি বলে। আচ্ছা, আচ্ছা না, যদি এমন কষ্টই হয়
দেখুন জাস্ট আমি কি করে দিচ্ছি আর কোনো কাজে সিম্পল এই যে টাইপ 4 পাই চার্ট। পাই চার্টটা হচ্ছে একইভাবে দ্য পাই চার্ট ইলাস্ট্রেটস, ওখানে যদি দেওয়া থাকে হচ্ছে শোজ, আপনি দেবেন ইলাস্ট্রেটস, আর এখানে যদি কোশ্চেনে দেওয়া থাকে ইলাস্ট্রেটস, আপনি দেবেন শোজ। এই তো আবার একটু হোয়াট দ্য চার্ট শোজ এক্সাম্পল, যেমন যেটা যা দিয়ে আছে প্রশ্নে, দ্য প্রপোর্শন অফ হাউস হোল্ড স্পেন্ডিং ক্যাটাগরিজ ইন 2020, মানে প্রশ্নে যা আছে তাই। এই paraphrase. Overall, it is clear that it always just segment মুখস্থ, largest segmentটা বলে দেবেন, accounted for the greatest share and why, একেবারে মুখস্থ, smallest segment পিছনে ওটা আমি দিয়ে দেবেন, responded the least. Another noticeable feature is that একেবারে মুখস্থ, the key contrast or similarity নিয়ে কথা বলবেন। এই তো ডিডি একই স্টাইল, এর আগে যেটা মুখস্থ করলেন, লুকিং মোর ক্লোজলি, ইজি ফিজি, ক্যাটাগরি এই দিবেন, মেড অফ এরর মানে কত পার্সেন্ট সেটা আপনি জাস্ট এখানে টুক করে বসিয়ে দিবেন, ওখানে যেটা লেখা আছে, which was the highest proportion among all categories, একেবারে মুখস্থ, কিচ্ছু জানার দরকার নেই আপনার। এন্ড কন্ট্রাস্ট যেটা বলেছে, ব্লু ব্লু কালার গুলা হচ্ছে সব মুখস্থ। রেসপন্ডেড only কত পার্সেন্ট সেটা বলে দেবেন এখানে, ইন্ডিকেটিং দ্য লোয়েস্ট শেয়ার, ইজি ফিজি। দেন 12, অন্যদিকে কি ঘোড়ার ডিম, ক্যাটাগরি সি, ক্যাটাগরি ডি, আপনাকে এটা তুলনা করতে হবে। রেকর্ডেড মডারেট ফিগার্স স্ট্যান্ডিং এট অ্যাপ্রক্সিমেটলি, কিছুক্ষণ আগে এটা মুখস্থ করেছেন এই লাইনটা, আপনার আর নতুন করে মুখস্থ করার দরকার নেই। রেসপেক্টেবলি, ব্যাস একেবারে চিল। ইন এডিশন কিছুক্ষণ আগে মুখস্থ করেছেন ওই একই অবস্থা, ক্যাটাগরি ই accounted for a significant portion, highlighting সুপরিচিত ফিজি, অবজারভেশন করে দেখবেন, সেটা লিখে দেবেন, আপনার আর কোনো কাজ নেই। অন দি আদার হ্যান্ড, যেটা টাক্স 2 এ পড়েছিলেন, ক্যাটাগরি রিমেইনড রিলেটিভলি মাইনর, suggesting something, কিছুক্ষণ আগে পড়েছিলেন স্টেবল লাইফ, একই বিষয়। In summary, the chart shows that main conclusion with largest segment dominating the distribution and something contributing the least, মানে দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট একটা জাস্ট ছোট্ট করে বলে দেবেন, আপনারা আর কোনো কাজ নেই, একেবারে ইজি ফিজি। হ্যাঁ, এমন এই গেল পাই চার্ট। ছবি যদি দেখে, ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন, হাউস হোল্ড স্পেন্ডিং লাইক দিস। ছবিটা একটু বড় হয়ে গেছে, ছোট করে দিন, দেখতে পাচ্ছেন না হয়তো, আই থিঙ্ক ইটস ওকে। এই হলো পাই চার্ট, হেলথ কেয়ার, এডুকেশন, আদার্স, হাউজিং, ট্রান্সপোর্ট, ফুড। হুম, এটা আপনাকে এক্সপ্লেন করে দেবেন, জাস্ট এখানে এক্সপ্লেন করে দিয়েছে। প্রশ্ন হলো এইটা। হুম, ইজি ঠিক। 7 আনসারটা যদি একটু দেখে নেন। So look at here. সব এখানে সুন্দর করে একদম সাজিয়ে দেওয়া আছে। Look at here. পিকচারটা জাস্ট দেখে একটু সাজিয়ে নেবেন এই স্যাম্পলের সাথে, ঠিক এমনই যাই আসবে, এভাবে জাস্ট বসিয়ে দিবেন, আপনার আর কোনো কাজ নেই, একদম ইজি ফিজি। আপনি জাস্ট পাই টু পাই এক থেকে সব বিষয়গুলো কি করবেন, আস্তে আস্তে আপনি বসিয়ে দেবেন। এই তো আপনার আর কোনো কাজ নেই। আর ইন ডিটেলস ভিডিও তো থাকবে, ওখানে প্লে লিস্টে দেওয়া আছে, একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে এরকম একাদশো ভিডিও যাবে। আর যারা খুব তাড়াহুড়া করে মনে করছেন টেমপ্লেট দরকার, তাদের জন্য আমি এইভাবে ভঙ্গ করে জাস্ট বলে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ভেঙে যেতে পারে। স্পেশালি যারা শেখার জন্য শিখবেন, তাদের জন্য স্পেশালি প্রথম থেকে সব ক্লাসগুলি একে একে দেখে নিতে হবে, অনেক ক্লাস দেওয়া আছে। টার্গেট হচ্ছে 100 ক্লাস রাইটিং ক্লাস। সেন্টেন্স মানে একদম ছোট সেন্টেন্স থেকে শুরু করে আস্তে আস্তে বড় বড়। লাস্ট যে টেমপ্লেটটা আছে আমরা সেটাতে এখন কথা বলবো। দ্য টেবিল ইলাস্ট্রেটস, একদম কোনো কথা ছাড়াই মুখস্থ করে দিলেন। উইথ দ্য টেবল শোজ কি দিবেন, যেমন দ্য পপুলেশন ফিগার্স অফ ডিফারেন্ট কান্ট্রিজ
2000 and 2020 with projections for 2040. মানে ওখানে যেটা দেওয়া আছে আপনি দিয়ে দিবেন, আর কোনো কাজ নেই। ওভারঅল ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা কিছুক্ষণ আগে মুখস্থ করেছেন, নতুন করে বলার কিছু নেই। মেইন ট্রেনটা বলে দিবেন নাম্বার 1, হোয়াইল তো ওই আগটায় আছে, আগেরটায় বললেন মুখস্থ। মেইন ট্রেন 2, অ্যানাদার নোটিসেবল ফিচার ইজ দ্যাট, একদম কোনো কিছুই নেই, একেবারে মুখস্থ। জাস্ট আমি একটু কালার করে দিই। এই হাইলাইট কন্ট্রাস্ট ও সিমিলারিটি বলে দিবেন, লুকিং মোর ক্লোজলি কিছুক্ষণ আগে মুখস্থ করলেন। ইয়ারটা বলে দিবেন, ক্যাটাগরি এটি হচ্ছে রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার অ্যাট সামথিং, ওখানে দেওয়া আছে, ইউনিটসটা দিয়ে দিবেন। ফলোড বাই আপনি আর একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন, বি উইথ সামথিং ইউনিটস, কি ইউনিটস হয়েছে, বাই কন্ট্রাস্ট অন্যদিকে কি হয়েছে। ক্যাটাগরি সি হ্যাড দ্য লোয়েস্ট ভ্যালু অ্যাট অনলি সামথিং, ওখানে পয়েন্ট আউট করে দিয়েছে, একদম লোয়েস্ট আপনি দিয়ে দিবেন, আর কিচ্ছু নেই। এনি ইয়ার আপনি তারিখটা বসিয়ে দিলেন, কত সালে, দ্য ফিগার্স চেঞ্জড সিগনিফিকেন্টলি, ইজি ফিজি, আর কিছু নেই। ক্যাটাগরি এ ইনক্রিজড অর ডিক্রিজড হলে ডিক্রিজড, ইনক্রিজড হলে ইনক্রিজড, কোনটা থাকবে আমি জানি না। হোয়াইল ক্যাটাগরি লাইক দিস, মুখস্থ। ক্যাটাগরি বি রোজ, যদি বেড়ে যায় তাহলে হচ্ছে রোজ, কমে গেলে হচ্ছে এইটা, দেখলেনও বলতে পারেন এটা। অ্যাট দ্য সেম টাইম, একই সময় আর একটা কিছু হয়েছে হয়েছে ক্যাটাগরি সি আমার কেমন, রিমেইন রিলেটিভলি স্টেবল অ্যাট অ্যারাউন্ড, স্টেবল মানে মোটামুটি এই পর্যায়ে আছে, এখানে পার্সেন্টেজ হবে ফ্যাক্টরি 20, 30, রাউন্ড দ্য ইয়ার কি হয়েছে, কমে নাই খুব একটা, বাড়ে নাই, এটাকে স্টেবল বলে অ্যারাউন্ড। আপনি ওটা বসিয়ে দিলেন পয়েন্ট। Find out some of the table demonstrate that when সামেরটা দিয়ে দেবেন টুক করে উইথ, তো ঠিক আছে, একদম মুখস্থ আপনার কোনো কাজ নেই। ক্যাটাগরি এই শোয়িং দ্য গ্রেটেস্ট গ্রোথ, বেড়ে যাওয়াটা হলে বেড়ে যাওয়া, কমেটা হলে ডিক্লাইন, এটুকু আপনার খেয়াল করতে হবে, দুটো দিয়ে না যে গ্রোথ অ্যান্ড ডিক্লাইন একসঙ্গে দিয়ে দিলেন। নাও ক্যাটাগরি সিটা কি হলো, পুরো কনসিস্টেন্টলি অকুপাইং দ্য লোয়েস্ট পজিশন, একেবারে ঠাড়া মুখস্থ। ক্যাটাগরি সি কি হলো, হাইস্ট টু লোয়েস্ট, আপনি জাস্ট বলে দিলেন। এত ইজি এবং মজা, তাই না? সব শেষ। স্যাম্পল আনসারটা যদি এখানে দেখেন, এখানে হচ্ছে দেয়া আছে, এই যে পিকচারটা একটু দেখে বুঝবেন, আর এখানে হচ্ছে আনসারটা দেওয়া আছে, একটু খেয়াল করলে ছবিটা স্ক্রিনশট নিয়ে এক জায়গায় দেখবেন, আর লেখাটা এইভাবে নিয়ে একবার লিখবেন, একবার হচ্ছে লিখে প্র্যাকটিস করবেন, দেখে দেখে টেমপ্লেটকে দিয়ে এটা একদম লিখে দেখলেন কয়েকবার, লাস্ট যখন টেমপ্লেটটা লিখলেন এটা দেখে দেখেই আপাতত লিখেন। এরপরে কি করবেন, সবগুলো হচ্ছে কি করবেন, আপনি তাহলে এই টেমপ্লেটটা দেখবেন না, ওই যে টেমপ্লেটটা মুখস্থ করেছেন ওইটা দিয়ে ছবিটা দেখে দেখে আপনি আরেকবার ট্রাই করে এবার মিলিয়ে দেখুন, দেখবেন বেশ টাস্ক মানে যে সমস্যা সেগুলো আর নেই, একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই তো তাহলে বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করতে থাকুন। আর এখানে 5টা যে টাইপ ছিল সবই দেওয়া হয়ে গেল আজকে। হুম, সবই এক্সপ্লেন করা শেষ। প্রসেস এটা হচ্ছে আগে দেওয়া হয়েছিল। হুম, আপনারা পেয়ে গেছেন, এটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাদের ক্লাসটা করে নিতে পারেন। হুম, আর আপনারা বলতে পারেন আপনাদের কোন পার্টটা নিয়ে বেশি সমস্যা। যেমন রিডিং নিয়ে বলেছিল সমস্যা, সেগুলি অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে এবং আপলোড করা হয়েছে, প্লেলিস্টে আছে। এমসিকিউ ক্লাস, হেডিং মেসিং, শর্ট কোশ্চেন আনসার, খুব যেগুলি কঠিন, ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নট গিভেন, এগুলো সব দেওয়া আছে। তাহলে আমাদের এই 5টা ভিডিও, 5টা স্যাম্পল কি হবে টাস্ক মানে একসঙ্গে আপলোড করার প্ল্যান আছে। তো একটা তো আগে আপলোড করে দিয়েছি, প্রয়োজন এটার সাথে অ্যাড করে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমাদের সাথে অফলাইন অনলাইনে ক্লাস করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন 01729508210 এই নম্বরে। আর যদি মনে করেন আমার পেজটা একটু ফলো করতে চান করতে পারেন, আমাদের পেজের নাম হচ্ছে ব্রিটিশ ম্যারিটাইম ল্যাঙ্গুয়েজ সেন্টার, রাইট। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইংলিশ উইথ রকি স্যার। সো নাও ইটস ইয়োর চয়েস।